যে ভুলগুলোর কারণে মহিলাদের রোজা হয় না সে ভুলগুলো কি কি? তারাবি নামাজ 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? রমজানে মৃত বাবা মা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? রোজা রেখে থুথু খাওয়া যাবে কিনা? রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? এখন রোজা রেখে গীবত করা, মিথ্যা বলা, গুনাহের কাজ করা, এগুলো রোজার প্রাণকে নষ্ট করে দেয়। শুধুমাত্র দেহ থাকলেও আপনি আইনত দিক থেকে রোজা তো হয়ে যাবে, কিন্তু এটার মাধ্যমে আপনার রোজার যে ভাব গাম্ভীর্য, রোজার যে মর্যাদা, সেটি আপনি নষ্ট করে ফেললেন। তো কেমন যেন দেহ রইল, প্রাণ উড়ে গেল। তো রোজা রেখে আসলে এই সমস্ত আমল থেকে, এই সমস্ত গুনাহের কাজ, গীবত, শিকায়েত, মিথ্যা বলা, এগুলো থেকে বিরত থাকা চাই। অনেক রোজাদার আছে, তাদের রোজা তাদের মুখের উপরে নিক্ষেপ করা হয়। যারা রোজা রেখে তারপরে এই সমস্ত অনর্থক কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, গীবত, শিকায়েত, এগুলো থেকে, মিথ্যা, এগুলো থেকে বিরত থাকতে পারে না, তাদের রোজা তাদের মুখের উপর মেরে দেওয়া হয়। সুতরাং এমন যেন না হয় যে আপনি কষ্ট করে রোজাও রাখলেন এবং সেটার কোনো ফাজাইল আপনি পেলেন না। সুতরাং রোজা রেখে গুনাহের এই সমস্ত বিষয়, গীবত, শিকায়েত, এগুলো থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে থুতু খেয়ে ফেলা যাবে কিনা? রোজা রেখে থুতু যেটা সাধারণভাবে আসে, এটা সাধারণভাবে আপনি গিলে ফেলতে পারেন। অনেকে আছে সারাদিন থুতু ফেলতে থাকে, তারা মনে করে যে রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়। তো বিষয়টি সহি না, এটি অযথাই নিজেকে কষ্ট দেওয়া। রোজা রেখে আপনি থুতু গিলে ফেলতে পারেন, তবে হ্যাঁ, অনেক থুতু একত্রে জমা করে তারপরে গিলে ফেলা, এটাকে মাকরুহ বলা হয়েছে। সুতরাং এমন না, যেটা সাধারণ অবস্থায় আপনি স্বাভাবিকভাবে যেমন থাকেন, তো সেক্ষেত্রে থুতু গিলে ফেললে কোনো অসুবিধা নেই। তবে আবার যদি আপনি থুতু হাতে নিয়ে তারপরে যদি আবার সেটা গিলে ফেলেন, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রমজানে মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? দেখুন, প্রথমত রমজানের হক আদায় করা উচিত এবং মুসলিম হিসাবে ইসলামের যেই হক, সেটা আদায় করা উচিত। এখন কি ইসলামের হক, কি রমজানের হক? ইসলামের হক হলো, ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনার প্রথমত মেনে চলা উচিত। পর্দা পুশিদা, মহিলাদের জন্য, পুরুষের জন্য, ফ্রি মিক্সিং, যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ না তাদের সাথে আপনি রোজা রেখে দেখা সাক্ষাৎ করছেন। তো এটার কি ফায়দা রইল? রমজানে আপনি গুনাহ ছাড়তে পারলেন না, বেপর্দার গুনাহ করলেন, তারপরে আপনি নাটক, সিনেমা, এগুলোর মধ্যে ডুবে রইলেন। তো রমজানের আপনি কি ফাজাইল আছে? তো আর আপনি আপনার বাবা মার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য কি বা আমল করবেন? এজন্য ইসলামের যেই হক আছে, ইসলামের বিধিবিধান, গুনাহের কাজে জড়াবো না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো নিয়মিত আমল করব, এইটা হলো প্রথম করণীয়। মৃত ব্যক্তি, মৃত আত্মীয় স্বজন, বাবা মার জন্য, কেননা মৃত বাবা মা, সে তো আসলে আপনার কাছে কি চায়? যে আপনি উত্তম সন্তান হন, আদর্শ সন্তান হন, এটাই তাদের জন্য বড় পাওয়া। এই জন্য আপনি আদর্শবান হন এবং দিনদার হন, এটাই হলো বাবা মার জন্য সবচেয়ে বড় সওয়াব রেজাল্ট। এরপর হলো রমজানের হকগুলো আদায় করা। রমজানের যে সমস্ত হক রয়েছে, রোজা রাখা, তারপরে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় হয়, মহিলারা যেন ওয়াক্ত মতো নামাজ পড়ে, এই বিষয়ে যেন খুব খেয়াল থাকে, এই বিষয়ে খুব লক্ষ্য করা চাই। তারপরে তারাবি যেন ঠিক মতো আদায় হয়, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। রমজানের হকগুলো আদায় করতে হবে। এছাড়া আরো যে সমস্ত আমল রয়েছে, পিতা মাতার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য করা যেতে পারে। আপনি নফল নামাজ পড়তে পারেন, তারাবির আগে পড়ে, অথবা যে কোনো সময় আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, নিয়ত করলেন, আল্লাহ এর সওয়াব আমি আমার পিতা মাতার আমল নামায় দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তারপরে আপনি দান সৎকার করতে পারেন। রমজান হলো দান সৎকার মাস, দান সৎকার একটি গুরুত্বপূর্ণ আমল। তো তাদেরকে দান সৎকার করতে পারেন তাদের জন্য। আবার অনেকে আছে যে খাওয়ায়, মানুষকে খাওয়ানোর জন্য খুব তোড়জোড় করতে থাকে। দেখুন, মৃত ব্যক্তির জন্য খুব খাওয়ানো এটাই যে একমাত্র আমল এবং এটাই যে শ্রেষ্ঠ আমল, এমন নয়। আপনি গরিব দুঃখীর প্রয়োজন পূর্ণ করেন, তাদের সওয়াবের নিয়ত করে আপনি গরিব দুঃখীকে টাকা পয়সা দিয়ে দেন। খাওয়া দাওয়া করানো, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভালো আমল, উত্তম আমল নয়। সুতরাং আর যদি এটা আপনি করতে যান, খুব বেশি জরুরি মনে করেন খাওয়া দাওয়া করানো, হুলস্থুল কাণ্ড বা দিয়ে দেন, দিন তারিখ নির্ধারিত করে নেন, তাহলে তো এটা বেদাতি হয়ে যাবে।
সুতরাং এমন না, আপনি দান সদকা করতে থাকেন, তাদের জন্য অন্যান্য ভালো ভালো আমল করতে থাকেন, বাস এটাই যথেষ্ট। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? দেখুন, তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয় যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এই ধরনের একটি দোয়া পড়া হয়, এটি আসলে কোরআন হাদিসে কোথাও নির্ধারিত বা সহি আমল নয়। সুতরাং এটা আসলে না করাই ভালো। কিন্তু হ্যাঁ, কেউ যদি একটা আমল, এটা একটা ভালো দোয়া, একটা ভালো দোয়া, সেই হিসেবে যদি কেউ পড়তে চায় তো পড়তে পারে। এটাকে জরুরি মনে করা, তারাবির অংশ মনে করা, সবাই মিলে একসাথে পড়া এবং নিয়মতান্ত্রিক এটা আমল করা, এটা কিন্তু বেদাতের লক্ষণ বা বেদাত হওয়ার আলামত। সুতরাং এমন না, বরং কেউ যদি একাকি পড়তে চায় বাস সে পড়তে পারে, আর না পড়লে কোনো ব্যাপার না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে ভুলগুলোর কারণে মহিলাদের রোজা হয় না সে ভুলগুলো কি কি? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ। প্রশ্ন ছিল, যে ভুলগুলোর কারণে মহিলাদের রোজা হয় না সে ভুলগুলো কি কি? হ্যাঁ, বেশ কিছু কারণ রয়েছে। পুরুষ মহিলা নির্বিশেষে রোজা হয় না অনেকের। আবার বিশেষ কিছু কারণ রয়েছে, সেগুলো মহিলারা এই সমস্ত কারণের মধ্যে পড়ার কারণে তাদের রোজা হয় না। তো প্রথমত, রমজানে বা রোজা রেখে গোসল এবং উযু করার ক্ষেত্রে কুলি করা এবং নাকে পানি দেওয়ার যে আমলটা রয়েছে, এটা করতে গিয়ে অনেকের রোজা ভঙ্গ হয়েছে। কুলি করতে গিয়ে গড়গড়া কুলি করে এবং সেটা সেই পানিগুলো তার গলার ভিতরে চলে যায়, এর মাধ্যমে রোজা কিন্তু ভঙ্গ হয়ে যায়। তেমনিভাবে নাকে পানি দেয়, অনেকে নাকে জোরে পানি মেরে তারপরে নাকের ভিতরে পাঠিয়ে দেয়, এতে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং এমন না, বরং রোজা অবস্থায় আপনি এই আমলগুলো করবেন, অবশ্যই নাকে পানি দিবেন, তারপরে কুলি করবেন, কিন্তু সেটা সাবধানতার সাথে। এমনিভাবে আরেকটি আমল হলো গুরুত্বপূর্ণ, করে ফেলে এবং সে কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও খেতে থাকে। ওদিকে মসজিদে ইমাম সাহেব হয়তো বলছেন যে সময় শেষ, তারপরে এদিকে খেতে থাকে। অনেকে মনে করে যতক্ষণ পর্যন্ত ফর্সা না হবে ততক্ষণ পর্যন্ত খেতে থাকবো, রোজা ভঙ্গ হবে না। না, তৎক্ষণাৎই কিন্তু ভঙ্গ হয়ে যাবে। সুবে সাদিকের পরে যদি আপনি কোনো কিছু খান তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। তো বর্তমানে যে সমস্ত মাধ্যম পাওয়া যায় যে সাহারির সময় শেষ কখন, ইফতারির সময় শুরু কখন, এই বিষয়গুলো মেনে চলা যায়। আপনি যদি সাহারির সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও খান, তৎক্ষণাৎ আপনার রোজা ভেঙে গিয়েছে। অথবা ইফতারের সময় হওয়ার আগেই আপনি ইফতার করে ফেললেন, তৎক্ষণাৎ আপনার রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। এমনিভাবে মহিলাদের জন্য বিশেষ আরেকটি কারণ হলো রোজা ভঙ্গ হওয়ার, এটা মহিলারা বেশি করে থাকে। সেটি হলো তরকারির লবণ চেক করা বা টেস্ট নিয়ে তারপরে জিহ্বায় দিয়ে একটু ঝোল নিয়ে জিহ্বায় দিল, এরপরে সেটা গিলে ফেলে, এতে কিন্তু রোজা তৎক্ষণাৎ ভঙ্গ হয়ে যাবে। কেননা আপনি বাহির থেকে যে কোনো খাবার, যে কোনো ঝোল হোক, খাবার হোক, পানীয় হোক, এগুলো যদি মুখে নিয়ে তারপরে সেটা গিলে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ ছাড়া এভাবে কোনো খাবার টেস্ট করাও মাত্র। হ্যাঁ, বিশেষ যদি প্রয়োজন হয়, আপনার বাচ্চার চিনি অথবা লবণ এই বিষয়গুলো খেয়াল রেখে, তারপরে ঝাল কম হলো না বেশি হলো এই বিষয়গুলো খেয়াল রেখে বাচ্চাকে খাওয়াতে হবে, অন্যথায় ক্ষতির সম্ভাবনা আছে। এমন যদি হয় তাহলে আপনি টেস্ট করে দেখতে পারেন, তবে তৎক্ষণাৎ থুতু দিয়ে আবার ফেলে দিতে হবে। সেটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অনেকের স্বামী আছে লবণ এদিক থেকে সেদিক হলে, গোয়ার কিছু স্বামী আছে রোজা রাখছে সেটা দেখবে না, এদিক থেকে সেদিক হলে বিভিন্ন কথা বলতে থাকবে, মাইর দিতে থাকবে বা ধমকাতে থাকবে বা খারাপ কিছু বলবে। এমন যদি হয় তাহলেও আপনি টেস্ট করতে পারেন, ওই স্বামীর স্ত্রীরা টেস্ট করতে পারবে, কিন্তু তৎক্ষণাৎ আবার সেইটা থুতু দিয়ে ফেলে দিতে হবে। যদি সেটা গিলে ফেলে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে।